ভাবছি একটু ঘুম আসবো। কারেন্টটা নেই। ম্যাডাম বিছানাটা তো গোছানো লাগতো, বিছানাটা তো অনেক ময়লা। শোন, তোর বিছনা গোছানো লাগবো না, খালি নিচে ঝাড়ু দিয়ে আর ঘরটা ঝাড়ু দিয়ে যা। ম্যাডাম তুই ওইদিকে শোন, আমি এইদিকে একটু এই যে এগুলো একটু এই বালিশের এগুলো ধোয়া লাগবে তো, এগুলো খুলে নিয়ে যাই। হ্যাঁ, খালি রে খোলা আর খোলা লাগবে না। খালি নিচটা ঝাড়ু দিয়ে ভালো করে। আচ্ছা তুই না প্রত্যেকদিন ঝাড়ু দিস, এত ময়লা কেন? কামের মধ্যে ফাঁকি বাজি না? না, আমি কোনো কাজে ফাঁকিবাজি করি না তো, আমি প্রতিদিন কাজ করি আর প্রতিদিন যে মুছা মুছি এত সুন্দর করে মুছি, তারপরও এত ফাঁকিবাজি করস, এতগুলা ময়লা আসলো কই থেকে? তুই যদি প্রতিদিন কাজ করস। ম্যাডাম আমি ফাঁকি দিই না, ওই যে আরেকজন আছে না, ও কালকে রুম পরিষ্কার করছে, আমি তো কালকে করি নাই, এই জন্য দেখ কত ময়লা। আচ্ছা আপনি টেনশন করেন না, খাটের নিচে পুরোটা ঝাড়ু দিয়ে একবারে সব পরিষ্কার করে দিচ্ছি। দেখ মনে। আচ্ছা আপনি ঘুমান, আমি কাজ করি। খাটের নিচে এত ময়লা গো, কি যে ময়লা। ম্যাডাম কি হইছে? একটা কথা কই। কয়েকটা কে 10টা কর। আচ্ছা এই যে দেখেন, এই জিনিসটা কি? এটা তুই কই পাইছস? এই যে এখন খাটের নিচে থেকে বাড়াইলো। এটা কিছু না, কাজ কর কাজ কর। না আপনি আমার কাছে লুকাইতে পারবেন না, আমি জানি এটা দিয়ে কি করে। কি করে এটা দিয়ে? কারণ এটা দিয়ে ওই যে জামাই বউ যখন হইছে হইছে, চুপ থাক, কাম কর, পরে তোর এটা বুঝাই কম। আচ্ছা ম্যাডাম পরে বুঝবো না, এখন একটু বুঝার দরকার। আপনি তো বিয়ে হয় এই নাই। ছেলেটা না আসলে বেশি কথা কয়। এই যে হেন একটা পাইছে, প্রশ্নের উপরে প্রশ্ন, খালি পেঁচাইবো পেঁচাইবো, জিলাপির মতো পেঁচাইবো। না কইতে চাইছিলাম কি, আপনার তো বিয়ে হয় নাই, তাহলে আপনার খাটের নিচে এই জিনিসটা কেমনে আসলো? আচ্ছা ময়না, কবি না তো পারো? না কমু কি, আপনি না সব কথা আমার কাছে কোন, কি কমু? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোর সব কথা তো তোর কাছে শেয়ার করি, হ্যাঁ। তাহলে আমি এই কথাটা শেয়ার করি, তুই কারো কইস না বল। হ্যাঁ আরে না, আপনি যদি সত্য কথা কন তাহলে কারো কাছে কমু না, আর যদি মিছা কথা কন ও চাচার কাছে যাই এক্ষুনি কমু। চাচা এই যে খাটের নিচে এটা টানো, এটা চাচার একটু দেখাই। না না, চাচা মাচা বাদ দে, কারো কাছে কিচ্ছু কোয়া লাগবে না। হ্যাঁ ওটা আমি রাখছি আছে। হয়েছে কি, তোর ভাই ওই তো বাইরে খায় না 2 বছর ধরে, 2 বছর ধরে তার আমার কাছে না ম্যাডাম 6-9 কথা কইেন না, আপনার তো বিয়েই হয় নাই, আবার ভাই আসলো কই থেকে? হ্যাঁ কথা কইলো আবার। উল্টা পুল্টা কথা কন। আচ্ছা, এই যে শুনেন, আমারে কিন্তু চাপা দিয়ে রাখতে পারেন। চাচা দাঁড়া দাঁড়া বোন, সত্যি কথাই কইতেছি। তাহলে আপনি মিছা কথা কেন কইলেন যে আপনার জামাই বিদেশ থাকে? আপনার বিয়ে কবে বিয়ে হলো? গোপনে বিয়ে হয়েছে নি? ম্যাডাম গোপনে বিয়ে করছেন? আরে না রে, বিয়া করিনি, বিয়া করলে তো তুই জানিস। ও বুঝছি বুঝছি, আর কইতে হইব না। কালকে যে সাহেবটা বাসায় আসলো, এই সাহেব এই ডান্স ছিল। আরে সে চুপ থাক, চুপ চুপ, একটু আস্তে কো। আচ্ছা এই যে চুপ, তাহলে সত্য কথা কন। হ্যাঁ চুপ থাক, আমি কইতাছি। এটা যে আমার বয়ফ্রেন্ড আছে না, ওই কি বয়ফ্রেন্ড কয় নাকি বয়ফ্রেন্ড কয়? ওই গায়ে খেতে একটা, ওই ওই আছে না, ওই আইবো। আর আয় মাঝে মধ্যে আহে। আমি দেই তো মাঝে মধ্যে আসে, এক এক সময় এক একজন আসে। তুই আমার কথা শেষ করতে দিবি তো? আচ্ছা কোন একটু চুপ থাক, আচ্ছা আমি কই রাখুন। ওই যে আমার কাছে আহে না, আমার তো বিয়ে হয় না, যদি হঠাৎ বাচ্চা হয়ে যায় তাহলে তো ঝামেলা। একবারে মান সম্মান শেষ, ইজ্জত শেষ একবারে। বন্ধু হয় লাগে, তুই একটু কথাটা মন আস্তে আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা আস্তে গো, আস্তে কথা কবি না, চুপ। হ্যাঁ এমনি থাক, আমি কমে এটা খালি শুনবি। ওই যে আমার কাছে আহে না, ওষুধ ওষুধ আনতে গেলে তো বেটারা জিজ্ঞেস করবো ওষুধ দিয়ে আপনি কি করবেন, করবো না। এই জন্য ওই আসার টাইমে যেটা নিয়ে এসছে, বুঝছিস? আর ধরিস না ধরিস না। একটু ভালো করে দেখি দেখি। আরে তোর ভালো করে ভালো লাগবো না, এটা ও নিয়ে আসে। ও বুঝছি ম্যাডাম, আর বুঝান লাগবে না। তার মানে আপনি কইতে চাইছেন যে ওই আপনার বয়ফ্রেন্ড আসে
আর ওই যে এরম এরম করেন যদি বাচ্চা হয়ে যায় এই জন্য খাইয়া হবে তাহলে ঠিক আছে ম্যাডাম কারোর কাছে কমো না কিন্তু আমার একটা কথা আছে ব্ল্যাকমেল করা শুরু করছে। ম্যাডাম কথাটা হইতেছিল কি আপনার বয়ফ্রেন্ড কিন্তু দেখতে হ্যান্ডসাম অনেক সুন্দর হ্যাঁ তা আমি তো গরিব মানুষ আমি তো এরকম ছেলে পড়াইতে পারবো না আর আমার তো এরকম কেউ বিয়ে করতো না আমি গরিব বাসা বাড়ির কাজ আমার কেউ কি এরকম প্রেম করবি তা কইছিলাম আপনার ওই বয়ফ্রেন্ডের যদি আমার একটু দিতেন একটু আনন্দ করতাম আমার কোনো ডরে ও তো আমার পুরো ভালোবাসা ছিল ম্যাডাম যদি এটা রাজি না হন তাহলে আমি যাই গিয়া স্যার বোন বোন দোহাই লাগে আমি রাজি যা যদি ওরা যদি রাজি করাইতে পারি তাহলে তোর কাছে আমি পারাম বুঝছি আপনি দিবেন না আমি চাচার কাছে যাই কইয়া দিই আমি তোর দিমু ওরে আচ্ছা দেখ ও তো আমার ভালোবাসা লোক না আমার লোক না সত্যি আপনি দিবেন তো তাহলে চাচার কাছে কিছু কমো না কিচ্ছু করিস না বোন কিচ্ছু করবি না বোন তোর পা দুইটা তোরই তুই কিচ্ছু আই হাই ম্যাডাম কি কয় আমার পায়ে ধরবো আমি ম্যাডামের পায়ে ধরবো এত সুন্দর একটা জিনিস আমার দিতেছেন মনে হইতাছে তুই ম্যাডাম আর আমি এই কাজের মেয়ে তোবা কি কয় আমি ম্যাডাম হইলে তো ভালোই হইতো যাইগা ওইটা বিষয় না বিষয়টা আপনি বয়ফ্রেন্ড আজকে আমারে দিবেন এটাই হচ্ছে কথা আচ্ছা দি মনে যদি ও রাজি হয় ওরা সুন্দর আবার রাজি হয় মানে আপনি রাজি করবেন রাজি না করলে এটা কই এটা চাচার কাছে যাই ওই যে তোর হাতে পায়েস না কি যেন ও পছন্দ করে তুই খালি ওটা বানায় আন তুই ওরা আমি রাজি আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি এক্ষুনি যাই সুন্দর করে একটা ভালো একটা ড্রেস পরে চুলটা একটু ফিতে দিয়ে বাঁধে রেডি হই হ্যাঁ যা আচ্ছা ম্যাডাম আমি রেডি হইলাম হ্যাঁ যাই আরে এটা কি কাজের মায়া না আর কিছু আমি তো মনে হইতাছে যে কাজের মায়া হয়ে গেলাম আমার কাছে আমার আসলে একটু সাবধানে রাখা উচিত ছিল সবার কই গেল এখন এই তুই কি খাড়ের নিচে যাওয়া লাগলো তুই বালিশের নিচে লুকাইতে পারলি না এনে লুকাইতে পারলি না তোর লেগে এখন আমার এই মায়ের কাছে আমার ভালোবাসার লোক দেওয়া লাগলো